সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের সময় হলেও মাঠে চলছে শিশুদের দৌড়ঝাঁপ। ক্লাসে নেই কোনো শিক্ষক। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ক্লাস শুরু না হওয়ায় শিশুরা কেউ খেলাধুলায় মেতেছে, আবার কেউ ক্লাসরুমে বসেই গল্প করছে, যেন আর কিছুই করার নেই। এমনই চিত্র চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শিক্ষক থাকলেও নিয়মিত স্কুলে আসেন না তারা, আর সেই সুযোগে বছরের পর বছর ধরে প্রক্সি শিক্ষক দিয়েই চলছে পাঠদান। ফলে শত শত শিশুর শিক্ষা জীবন এখন অনিশ্চয়তার মুখে। সরজমিনে দেখা যায় স্কুল শুরু হওয়ার সময় পেরিয়ে গেলেও উপস্থিত হননি কোনো শিক্ষক। বিদ্যালয়ের প্রায় 400 শিক্ষার্থীর পাঠদানের দায়িত্ব কার্যত সামলাচ্ছেন একজন প্রক্সি শিক্ষক। গত 16 বছর ধরে মাসিক 3000 টাকা বেতনে এই দায়িত্ব পালন করে আসছেন শিক্ষক দিলরুবা খাতুন। প্রথম যখন আমি আসি তখন আমার বেতন ছিল 1000 থেকে হলো 1200 থেকে হয়েছে 1500 থেকে হয়েছে 1800 থেকে হয়েছে 3000, আবার 3000 থেকে এখন সামনের মাসে বেশি দিবে। যেমন যৌথভাবে রাখা হয়েছে তেমন সবাই যৌথভাবেই দেয়। শুধু শিক্ষক সংকটই নয়, বিদ্যালয়ের সার্বিক পরিবেশও বেহাল। সিঁড়ির নিচে জমে আছে ময়লার স্তূপ। অভিযোগ রয়েছে পিয়নের পরিবর্তে শিক্ষার্থীদের দিয়ে করানো হয় স্কুল ঝাড়ু দেওয়া ও বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ। আমাদের কালকেও স্যার আসেনি, আজকেও আসেনি, আমাদের লেখাপড়া হচ্ছে। স্যার আমাদেরকে ক্লাস লাই না, স্যার ছুটে থাকে, আমরা খেলাধুলো করে বাড়ি চলে যাই। স্যাররা আসে, আড্ডা দেয়, বসে থাকে, শীত থাকে, আমাদেরকে পড়ায় না, আমরা বৃত্তি পরীক্ষা দিতে পারি না। আমাদের ক্লাস ঠিক মতো হয় না, স্যারেরা আসে না ঠিক মতো, তো আমরা নিজের মতো পড়াশোনা করি আর খেলি আর বাড়ি যাই। আমাদের স্কুল আমরা এই ঝাড় দিই, ওই ঝাড় দেয় না, খালি দোকানে বসে থাকে সহায় স্কুলের পিয়ন। প্রতিদিন একজন ক্লাসে আর একজন ম্যাডাম আছে, দুজন করে পড়াই, বাকি দুজন আসে না, প্রতিদিন একজন করে আসে। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা অনেক সময় নিয়মিত ক্লাস নেন না। ফলে প্রতিদিন স্কুলে এসেও পড়াশোনার চেয়ে খেলাধুলাতেই বেশি সময় কাটে তাদের। অনেকেই ঠিকমতো বাংলাও লিখতে পারেন না। এদিকে টানা কয়েকদিন অনুপস্থিত থাকার পরও বিদ্যালয়ে এসে নিজেদের পক্ষেই কথা বললেন সহকারী শিক্ষক নেওয়াজ শরীফ। অন্য শিক্ষকদের নিয়েও কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। আমরা এখানে আসছে 3 বছর হলো, তার আগে থেকেই ম্যাডাম আছে, এখন ওই ধারাবাহিকতায় চলে যাই। আমাদের নিজস্ব বেতন থেকে কিছুটা দিই সম্মানিত। এখানে শিক্ষক সংকট আপনারা দেখতে পাচ্ছেন, 9 জন পোস্ট, আমরা আছি 4 জন, তাতে আছে টোটাল এখানে কর্মরত 3 জন, বর্তমানে একজন বিটিতে। অভিভাবকদের দাবি, দুর্গম চরাঞ্চলের অজুহাতে বছরের পর বছর শিক্ষকদের দায়িত্বহীনতার শিকার হচ্ছে তাদের সন্তানরা। শিশুদের জন্য বাধ্যতামূলক হলেও শিক্ষকদের অবহেলায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা। এবারে কোন শিক্ষক নেই, সব নদীর ওপারে শিক্ষক। বই দিতে পারছেন এখানে চরে লেখা, মাঝে মধ্যে আছে, মাঝে মধ্যে হয়তো আসে না। লেখাপড়ার মান এখানে তেমন অত ভালো নয়। প্রত্যেকটা শিক্ষককে আমরা বলবো যে তারা এপারে যদি থাকে এবং ক্লাস নেয়, তাহলে সবচেয়ে ভালো যে ক্লাস 5-এ পড়ে, ক্লাস 3-তে পড়ে, রোল নাম্বার বলতে পারে না, খুব জিজ্ঞাসা করলে বলে যে রোল নাম্বার জানি না, হেডমাস্টারের নামও জানে না, দেখা যায়। কয়েকজন মেয়েকে ওরা রেখেছে, মানে বদল এই হিসাবে ওদের প্রক্সি হিসাবে, ওদের সুবিধা হিসাবে ওরা যারা না আছে ওদেরকে দিয়ে সব ক্লাসগুলা পরে করায়, আর ওরা নিয়মিত আসে না ওরা। শিক্ষকদের এমন গাফেলতিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বরং ক্ষমার অযোগ্য অপরাধ। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। যে বিদ্যালয়ে চলার সময়ে ছাত্রছাত্রী উপস্থিত অথচ শিক্ষক উপস্থিত হয় নাই, এটা খুবই দুঃখজনক এবং আমি বলবো যে এটা ক্ষমার অযোগ্য অপরাধ। এখনই হচ্ছে যে আপনার ব্যবস্থা নেব, উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টা দেখার জন্য আমি নির্দেশ প্রদান করব। 3য় শ্রেণীর ছাত্র রিডিং করতে পারবে না, 4র্থ শ্রেণীর ছাত্র তার বইয়ের বিষয় থেকে বলতে পারবে না, বানান করতে পারবে না, 5-এর ছাত্র ইংরেজি বলতে পারবে না। এই বিষয়গুলো দূর করার জন্য আমরা শিক্ষকদেরকে নিজ নিজ বিদ্যালয়ের পরিকল্পনা করতে বলেছি এবং সেই পরিকল্পনা অনুযায়ী এই বছরের 30 জুন তারিখের ভিতর এই ঘাটতিগুলা দূর করার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি। মানসম্মত শিক্ষার অধিকার থাকলেও শিক্ষক অবহেলা, প্রক্সি নির্ভর পাঠদান ও অনিয়মের কারণে মৌলিক অধিকার বঞ্চিত হচ্ছে চরাঞ্চলের এই স্কুলের শিশুরা।
তদন্তের আশ্বাস বাস্তবে কত দ্রুত পৌঁছায় জহুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে সেটি এখন দেখার বিষয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।